বিরিয়ানি খায় না এরকম মানুষ বোধহয় পৃথিবীতে কমই আছে। মানে হয়তো আছে, কিন্তু কম আছে। মানে আমার পার্সোনালি কি হয় দেখেছি, যে মনে করুন আমার কোনো কারণে পেট একদম ভরা, আর কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু তখন যদি বিরিয়ানির গন্ধ পাই, মানে ভেতরটা না কেমন একটা পাগল পাগল হয়ে যায়। ওই যাকে বলে আর কি, দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়। কিন্তু আজকে যদি আমি আপনাদেরকে অঞ্জলির সাথে পরিচয় করাই, তাহলে কুছ কুছ হোতা হ্যায় অঞ্জলি, তুম নেহি সমঝোগে। আগে হ্যাঁ, আজকে আমি যেই রেসিপিটা বানাবো সেটা একদম বিরিয়ানির জাত ভাই। মানে উপকরণগুলো যা লাগে মোরলেস সিমিলার, কিন্তু দুটো কারণে এটা বিরিয়ানির থেকে আলাদা। প্রথমত, এই রেসিপিটা বানানোর পর যখন আমরা খাবো, তখন সমস্ত মশলার অ্যারোমা, ফ্লেভার, টেস্ট আপনি পাবেন, কিন্তু সেটাকে চাক্ষুষ দেখতে পাবেন না, বা আপনি হাতে বা দাঁতে কোথাওই পাবেন না। এটা প্রথম কথা। দ্বিতীয়ত যেটা হলো, সেটা হচ্ছে যে বিরিয়ানি খাওয়ার পর যে একটা হেভি ফিল হয়, মানে একটু বেশি খাওয়া হয়ে গেলে খুব আইঢাই লাগে, এখানে কিন্তু সেটা হয় না। তার হয়তো সম্ভবত কারণ আছে, কারণ পেঁয়াজ বা আদা এগুলো কিন্তু ডিরেক্টলি এর মধ্যে কোনোটাই দেওয়া হয় না। তাহলে চলুন, আর দেরি করে কি লাভ, অঞ্জলির সাথে বসতে হবে তো, বসি গিয়ে। আজকের অভিনেতার রান্নাঘরের রেসিপি ইয়াখনি পোলাও। ইয়াখনি পোলাও বানানোর জন্য প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করব। এই দেখুন, আমরা এখানে 800 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসের পিসগুলোকে আমি মাঝারি করে রেখেছি, খুব বেশি বড় করিনি, কারণ তাতে আমাদের মাংসটাকে সেদ্ধ করতে সুবিধে হবে। এরপরে এর মধ্যে আমি যে মশলাগুলো দেব, সেই মশলাগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, প্রথমে আমি দিচ্ছি 2টো মাঝারি সাইজের তেজপাতা, 4 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 5টা ছোট এলাচ, 1খানা বড় এলাচ, এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি এলাচটাকে, এই দেখুন। দিয়ে দিচ্ছি 2খানা স্টার অ্যানিস, 8 থেকে 10খানা লবঙ্গ, এই দেখুন আমি লবঙ্গগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ, এখানে মোটামুটি 15 থেকে 16 পিস গোলমরিচ দানা রয়েছে, এই দেখুন আমি গোলমরিচ দানাগুলোকে দিয়ে দিলাম। আর রয়েছে এখানে কিছুটা পরিমাণ, এই হাফ চা চামচ মতো মৌরি, এই মৌরিগুলোকে আমি দিয়ে দিলাম। এটা হলো আমাদের গোটা মশলা, আমরা সমস্তটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। আমি এখানে 1খানা বড় পেঁয়াজকে খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা মাঝারি সাইজের পেঁয়াজ হলে 2টো নিতে পারেন, আমি এখানে 1খানা খুব বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেব টক দই। এখানে আমি 150 গ্রাম মতো টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সবার শেষে আমি এর মধ্যে দেব 2 চা চামচ নুন, এই দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি সাধারণত রান্নায় পিঙ্ক সল্ট ইউজ করি, আপনারা এমনি নুনও দিতে পারেন। এই দেখুন আমি 2 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার আমরা মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংস মাখানোর সময় খেয়াল রাখবেন, আমরা যদি এই খাসির মাংসের পিসগুলোকে এইভাবে ভালো করে হাত দিয়ে এরকম করে রাব করে করে মাখি, তাহলে কিন্তু মাংসটা ম্যারিনেট করতে আরও সুবিধে হয় এবং মাংসের ভেতরে মশলা ঢুকতে আরও সুবিধে হয়। এইভাবে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করার পর আমি 1 থেকে 1.5 ঘন্টা টাইম রেখে দেব। এর পরের পর্যায়ে এই দেখুন, আমরা কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল, এই দেখুন তেল আমি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেব 2 চামচ ঘি, 2 বড় চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন আমাদের তেল এবং ঘি কিন্তু গরম হয়ে গিয়েছে।
এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ শাহজিরা। এই দেখুন আমি হাফ চা চামচ শাহজিরা এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ শাহজিরা দেওয়ার পর এর মধ্যে আমি দেব একখানা পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আমি এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন আমি পুরো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব লো আঁচে আমাদের পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। এই দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু আমাদের প্রয়োজন মতো ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে এসছে এবং এতে কোনো রঙও ধরেনি এখনো পর্যন্ত। এবারে আমরা এর মধ্যে আমাদের ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এইবার মিডিয়াম আঁচে মাংসটাকে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা থেকে জল বেরোতে শুরু করে। এই দেখুন 10 মিনিট পর আমাদের মাংসটা এই অবস্থায় এসেছে। এইবারেতে আমি মাংসটাকে ঢেকে দেব এবং ঢেকে আরও 10 মিনিট রেখে দেব যাতে মাংসটা সেদ্ধ হতে সুবিধে হয়। এই মাংসটাকে আমি ঢেকে দিলাম, এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। এই দেখুন আমি এখানে পোলাওটা বানানোর জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই যে আমরা সাধারণত বিরিয়ানির জন্য যে চালটা ব্যবহার করে থাকি আমি এখানে সেই বাসমতি চালই ব্যবহার করেছি। এখানে আমি 800 গ্রাম চাল নিয়েছি আর কাপের হিসেবে সেটা হয়েছে 5 কাপ। এবারেতে আমাদের এখানে জলের পরিমাণটা খুব সাবধানে এবং সন্তর্পণে নিতে হবে। যেহেতু আমি এখানে 5 কাপ চাল নিয়েছি সেই জন্য আমি জল নিয়েছি এই কাপের হিসেবে 10 কাপ, মানে 5 কাপ চালের জন্য 10 কাপ, মানে আমি যতটা চাল নেব তার ঠিক ডবল পরিমাণ জল এখানে আমাকে নিতে হবে। কারণ এই জলটাই আমরা মাংসে দেব এবং মাংসের যে স্টকটা সেটাই জল দিয়েই বানাবো। এবং ইয়াখনি পোলাওয়ের ক্ষেত্রে আমরা যে পোলাওটা বানিয়ে থাকি, মানে আমাদের পোলাওয়ের যে চালটা সেদ্ধ হবে সেটা কিন্তু মাংসের স্টকটা দিয়েই সেদ্ধ হবে, সেই জন্য আমাদেরকে এই ডবল পরিমাণ জলটা এখানে নিতে হবে। আমি ঠিক ডবল পরিমাণ জল এখানে নিয়ে নিয়েছি। এই দেখুন 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই দেখুন মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেইটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, প্রায় শুকিয়ে এসছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব জল, মানে 10 কাপ জল। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা এবং আদা। এই দেখুন আমি 4খানা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। আর 1.5 ইঞ্চি আদাকে এইভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি, এই 1.5 ইঞ্চি আদার টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে আমি আবার মাংসটার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি কিন্তু মাংসটাকে ঢেকে নিয়ে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এই দেখুন মাংসটা এই অবস্থায় এসেছে। এবার আমরা যেটা করব, গ্যাসটাকে অফ করে মাংসর টুকরোগুলোকে আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। এখানে দেখুন আমাদের মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে মাংসের টুকরো। এই আমাদের কড়াইয়ের মধ্যে এবার রয়ে গেল ইয়াখনি। এই ইয়াখনিটাকে এবার আমরা খুব ভালো করে ছেঁকে নেব। প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো, এই যে আমি 30 থেকে 40 মিনিট ধরে আমি মাংসটাকে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলাম, আপনারা চাইলে এই পুরো প্রসেসটা কিন্তু প্রেসার কুকারের মধ্যেও করতে পারেন। এবারে আমরা একটা পাত্রের মধ্যে ছাঁকনির মধ্যে দিয়ে আমি ইয়াখনিটাকে খুব ভালো করে এইভাবে ছেঁকে নিয়ে নিলাম। আসলে ইয়াখনি পোলাওয়ের এই রকম একটা প্রিপারেশন, এই প্রসেসটার মানেটা হলো যে এর মধ্যে সমস্ত ফ্লেভার থাকবে কিন্তু আপনি গোটা মশলা কিছুই মুখে পাবেন না, এটাই হলো এটা স্পেশালিটি। এবার আমরা
কড়াইটাকে আবার গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি তার মধ্যে আরও 3 চামচ তেল, সাদা তেল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, এবং দিয়ে দিচ্ছি ঘি। ঘিও এখানে আমি দিলাম 2 থেকে 3 বড় চামচ। দেওয়ার পর এটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ আমি ভেজে নেব, যেটাকে আমরা বেরেস্তা বলে থাকি, একদম শেষে পোলাওয়ের ওপর ছড়িয়ে দেওয়ার জন্য। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি এর মধ্যে ভেজে নেব। এই আমাদের বেরেস্তা কিন্তু একদম রেডি। আমি একটা পাত্রের মধ্যে এইভাবে বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে বাকি তেল রয়েছে তার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, একটুখানি মৌরি, এরকম 2 টুকরো দারচিনি, এবং দিয়ে দিলাম শাহজিরা। ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এবারে আমি সেদ্ধ করে রাখা মাটনগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সমস্ত মাংসের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবার 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আমাদের মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন। এবার এর মধ্যে আমাদের যে ইয়াখনিটা রয়েছে সেই ইয়াখনিটা আমরা ঢেলে দেব। এই দেখুন, আমি ইয়াখনিটা ঢেলে দিলাম। চালটাকে আমি ধুয়ে অনেকক্ষণ ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে চালগুলো সেদ্ধ হতে আমাদের সুবিধে হয়। এবার আমরা এই চালটা এর মধ্যে দিয়ে দেব। আমি পুরো চালটা কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। এইবারেতে আমি এর মধ্যে দেব আরও 1 চা চামচ নুন। নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন, স্বাদ মতো নুন দেবেন। এই নুন দিয়ে দেওয়ার পর একদম লো আঁচে আমি মাংসটাকে ঢেকে রেখে দেব। এই দেখুন, আমি ঢেকে দিলাম। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আমাদের পোলাও কিন্তু একদম তৈরি। আমাদের চালগুলো দেখে নিন। চালগুলো এই দেখুন আমাদের প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাকি সেদ্ধ যেটুকু হবে সেটা আমরা এই পোলাওটাকে এখন 10 মিনিট সময় মতো ঢেকে রেখে দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, এই দেখুন এইভাবে। এবং এর মধ্যে আমি ভেজে রাখা বেরেস্তাটা এইভাবে দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবং গ্যাসটা অফ করে দেব। আমাদের ইয়াখনি পোলাও কিন্তু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।